হ্যালো বন্ধুরা, দেখুন আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই ভিডিওর মেন যে বিষয় সেটি হলো যে আমরা জানি যে আমাদের এসএসসি অর্থাৎ আমাদের সার্ভিস কমিশন জানিয়েছিল যে তারা যত তাড়াতাড়ি সম্ভব যোগ্য প্রার্থীদের তালিকা দিয়ে সুপ্রিম কোর্টের কাছে নিজেদের অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করতে চাইছে। তো সেই সম্পর্কিত এই ঘটনা বিশাল গুরুত্বপূর্ণ ঘটনা। অবশ্যই ঘটনাটিকে সম্পূর্ণ জানার জন্য আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন কি বলছে। 4,599 জনের তালিকা সুপ্রিম কোর্টে দিয়েছে এসএসসি। কি হবে ভবিষ্যৎ? সুপ্রিম কোর্ট অন এসএসসি শীর্ষ আদালতের রায়ের শেষ অংশে বলা হয়েছে, বেআইনিভাবে কেউ নিযুক্ত হয়েছেন প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন তারা পাবে সেটা ফেরত দিতে হবে। এই অনুসারে মুচলেখা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। দেখুন, মুচলেখা মানে হলো মেন বিষয় যেটি, সেটা হলো যে যদি কেউ অযোগ্য প্রার্থী বেআইনিভাবে নিয়োগের মাধ্যমে তিনি শিক্ষকতা করে থাকেন, তাহলে তার সম্পূর্ণ যে বেতন সেই বেতন 12% সুদের হারে তাকে সরকারকে পুনরায় ফিরিয়ে দিতে হবে। এটি হলো মুচলেখা। দেখুন পরে কি বলছে। স্কুল সার্ভিস কমিশনের মামলার সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্বস্তি ফিরেছে বড় অংশের শিক্ষক এবং শিক্ষককর্মীদের। হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ার পর আপাতত চাকরিতে ফিরেছে হাজার হাজার শিক্ষক। এদিকে নির্বাচনের মাঝে চাকরি বহাল থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শাসক দলও। কিন্তু এই রায়ের জেরে এসএসসি কতটা স্বস্তিতে শীর্ষ আদালতের নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে। 4,599 জনের তালিকা আদালতে তুলে দিয়েছেন কমিশন। অবৈধ নিয়োগের তালিকা হিসেবে এই তথ্য দিয়েছেন এসএসসি। এদের চাকরি যদি সত্যি বেআইনি বলে প্রমাণিত হয় তাহলে কি হবে এদের ভবিষ্যৎ? দেখুন কি বলছে। শীর্ষ আদালতের রায়ের শেষ অংশে বলা হয়েছে, বেআইনিভাবে কেউ নিযুক্ত হয়েছে প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন তারা পাবে সেটা ফেরত দিতে হবে। এই অনুসারে মুচলেখা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অর্ডার কপির 12 এবং 13 নম্বর পাতার উল্লেখ করা হয়েছে যে এসএসসির অবৈধ নিয়োগের তালিকা জমা দিয়েছে। আদালতে নিজেদের সওয়ালেও বেআইনি নিয়োগের কথা বলেছিলেন কমিশন। আইনজীবীরা বলছেন, 4,599 জনের চাকরিতে বেনিয়ম প্রমাণিত হলে পুরো প্যানেলের উপর প্রভাব নাও পড়তে পারে। এসএসসির এই তালিকা আদালতে তুলে দেওয়ার প্রশ্ন উঠবে, তাহলে কি সত্যিই টাকার বিনিময়ে চাকরি পেয়েছে অভিযুক্তরা? পেলে সেই টাকা কাদের হাতে গিয়েছে? নিয়োগ দুর্নীতিতে টাকা দিতে চাকরি দেওয়ার অভিযোগের ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে একাধিক তৃণমূল নেতা। অভিযুক্তদের চাকরি বাতিল হলে কি আরও কয়েকজন নেতার নাম উঠে আসবে, সেই প্রশ্ন উঠেছে। আর সেক্ষেত্রে নিয়োগকারী সংস্থা কি সত্যিই পারবে শাসক দলের চাপের কাছে মাথা নত হতে, না শুধু যোগ্যদের হয়ে লড়াই করতে?